ট্রাম্পের বাসভবনে প্রবেশের চেষ্টাকালে গুলিতে নিহত অস্ত্রধারী সম্পর্কে কি জানা যাচ্ছে? যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগোর বাসভবনে এক ব্যক্তি অস্ত্রসহ অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সিক্রেট সার্ভিস। ট্রাম্পের বাসভবনের সুরক্ষিত সীমানার ভেতরে ঢুকে পড়ার পর তাকে গুলি করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়নি। রোববার ভোরের ওই ঘটনার সময় মিস্টার ট্রাম্প অবশ্য বাসভবনটিতে ছিলেন না। তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান করেছিলেন। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত তরুণের নাম অস্টিন টি মার্টিন বলে এক খবরে জানিয়েছেন বিবিসির মার্কিন অংশীদার সিবিএস। তিনি উত্তর ক্যারোলিনার ক্যামেরনের বাসিন্দা ছিলেন বলে জানা যাচ্ছে। সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে একটি শটগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। তার হাতে জ্বালানির একটি পাত্রও ছিল বলে জানান তারা। মার-এ-লাগোর সীমানায় ঢুকে পড়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে থামানোর চেষ্টাকালে এক পর্যায়ে গুলি ছুড়তে বাধ্য হন বলে জানিয়েছেন সিক্রেট সার্ভিসেস কর্মকর্তারা। সন্দেহভাজন বন্দুকধারী মিস্টার মার্টিন দীর্ঘক্ষণ খুঁজে না পেয়ে উত্তর ক্যারোলিনার বসবাসকারী তার পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়েছিল বলে বিবিসি জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত শুরু করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের সম্প্রসারণবাদকে সমর্থনের কথা অস্বীকার করলেন মার্কিন দূত হাকাবি। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি দাবি করেছেন, তার যে বক্তব্য নিয়ে সমালোচনা চলছে সেটি আংশিকভাবে সম্পাদিত। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে হাকাবি এ দাবি করেছেন। সম্প্রতি মার্কিন টক শো উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে হাকাবিকে বলতে শোনা যায়, মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অংশের ওপর ইসরায়েলের অধিকারের কথা বাইবেলে বর্ণিত আছে। সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর আরব বিশ্বে এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। সৌদি আরব সহ অনেকেই তার এই বক্তব্যের নিন্দা জানান। এরই মধ্যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে হাকাবি লিখেছেন, টাকার কার্লসন যে সংস্করণটি এক্সে প্রকাশ করেছেন তাতে আমার পুরো উত্তরটিকে কাটছাঁট করা হয়েছে। সত্য আমাদের অনেকের জন্য গুরুত্বপূর্ণ, তবে টাকারের জন্য তা নয়। দুঃখজনক। আরব দেশগুলো জোট আরব লীগও হাকাবির বক্তব্যের নিন্দা জানিয়েছিল। আরব লীগের একজন নতুন অনুবাদক প্রয়োজন, এমন একটি পোস্টও শেয়ার করেছেন হাকাবি। ওই সাক্ষাৎকারের হাকাবিকে ইসরায়েলের ভৌগোলিক সীমা নিয়ে প্রশ্ন করেন টাকার কার্লসন। বাইবেলের আদি পুস্তকের বরাতে তিনি জানতে চান, আধুনিক ইসরায়েল রাষ্ট্রের কি ওই সব ভূমির ওপর অধিকার আছে যেগুলো আব্রাহামকে নবী ইব্রাহিম আলাইহিসসালামের দেওয়া প্রতিশ্রুতির কথা বাইবেলে বর্ণিত আছে। উল্লেখিত জায়গাগুলোর অবস্থান ইরাকের ফেরাত নদী থেকে মিশরের নীল নদ পর্যন্ত বিস্তৃত। সেখানে বর্তমানে লেবানন, সিরিয়া, জর্ডান ও সৌদি আরবের কিছু অংশ অন্তর্ভুক্ত।